আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। বহুদিন থেকেই আপনাদের একটা দাবি আমরা খুব দেখতে পাই, সেটা হচ্ছে প্রবাসীদের নিয়ে আলাদা কিছু সেগমেন্ট করার। আজকে আমরা সেরকমই একটি প্রচেষ্টা করতে যাচ্ছি, ছোট্ট একটি চেষ্টা, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের চাহিদা মোতাবেকই আজকে প্রবাসীদের ইস্যু নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার নাজির আহমেদ, প্র্যাকটিসিং ব্যারিস্টার, ইংল্যান্ড এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার। ব্যারিস্টার নাজির আহমেদ, আমাদের এই ছোট্ট আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমরা আসলে অনেকদিন থেকে একটা অভিযোগ প্রায় পাই, প্রবাসীরা পাওয়ার অফ অ্যাটর্নি এবং পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট করা নিয়ে বিড়ম্বনায় পড়েন। এ বিষয়ে আপনার মতামত কি? ঠিকই, অভিযোগটা আসলে সত্য। কারণ দেখেন, 1,50,00,000 প্রবাসী দেশের বাইরে বসবাস করে। বিলেতে 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি আছে। তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। আনটিল রিসেন্টলি তারা 5 বছরের জন্য পাসপোর্ট দেওয়া হতো, এখন হয়তো 10 বছরের জন্য দেওয়া হয়। তো আপনি প্রায় 6-8 মাস, 1 বছর পরে পাসপোর্ট পেলেন, 3-4 বছর পরে আবার এক্সপায়ার হয়ে যাচ্ছে। ফ্রিকোয়েন্টলি সমস্যার মধ্যে পড়তে এবং হচ্ছে। পুলিশ ভেরিফিকেশনের নামে প্রবাসীদেরকে হয়রানি করা হয়। অনেক সময় দেখা যায় মোটা অঙ্কের ঘুষ উৎকুচ দাবি করা হয়। এটার কোনো দরকার ছিল না। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন, ব্লাড সার্কুলেশন বলতে পারে। তারা বিলিয়ন্স অফ পাউন্ড পাঠাচ্ছে প্রতি বছর। তো আপনি দেখবেন না, লুক আফটার করবেন না। তারা আজকে দেখেন পাসপোর্ট বানাতে সমস্যার সম্মুখীন হতে হয়, মাসের পর মাস অপেক্ষা করতে হয়। তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারছেন না। লন্ডনে গত 2-3 বছর আগে নিয়ম করা হয়েছে যে আপনার ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য। দুনিয়ার কোনো দেশে এই ধরনের আজগুবি নিয়ম নেই। আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে ভ্যালিড পাসপোর্ট লাগবে কেন? ভ্যালিড পাসপোর্ট লাগে দেশের বাইরে সফর করতে, ভিজিট করতে, ট্রাভেল করতে। কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দিলে আপনার এনআইডি কার্ড দিলে সমস্যা কি? অথবা পাসপোর্ট থাকলে সমস্যা কি? অথবা এক্সপায়ার্ড পাসপোর্ট হলে সমস্যা কি? অথবা ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প থাকলে সমস্যা কি? আপনি তো আইডি দেখবেন যে ওই পার্সন রাইট পার্সন কিনা না, ওইটাই তো। তো ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে, এই আইন কেন পতিত সরকার করেছে 2-3 বছর আগে? এতে লক্ষ লক্ষ ব্রিটিশ বাংলাদেশি আজকে সমস্যার সম্মুখীন। পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য এই ধরনের নিয়ম করার কোনো দরকার নাই। আমি মনে করি এটা সহজ করে প্রজ্ঞাপন জারি করা দরকার অতি সত্বর, যে বাংলাদেশি পাসপোর্ট অথবা এক্সপায়ার্ড বাংলাদেশি পাসপোর্ট অথবা ব্রিটিশ পাসপোর্ট অথবা ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প অথবা এনআইডি কার্ড, এইটা স্বীকৃত যে কোনো আইডি থাকলে পরে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে। এটা করা দরকার, পৃথিবীর সব দেশে হচ্ছে। পাসপোর্টের ক্ষেত্রে কি বলবেন, মানে কি ধরনের ব্যবস্থা নিলে প্রবাসীদের জন্য জিনিসটা সহজ হয়? এটা সহজে দেখেন, আমরা ইংল্যান্ডে যে বসবাস করি, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে, ইমার্জেন্সি করলে উইথিন ডেজ পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু প্রবাসীরা দেখা গেছে পাসপোর্টের জন্য আবেদন করলে মাসের পর মাস ঝুলিয়ে রাখা হয়। অনেক সময় ক্ষেত্র বিশেষ, আমি তো এখন লিগ্যাল প্র্যাকটিসে আছি, ক্ষেত্র বিশেষ ঘুষ উৎকুচ দাবি করা হয়। 10,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। একাধিক উদাহরণ আমার কাছে আছে। পাসপোর্টের জন্য যারা পাসপোর্টটা রিনিউ করতে গিয়েছে, রিনিউ করতে একই অবস্থা, অলরেডি পাসপোর্ট হোল্ডার, হ্যাঁ, দীর্ঘদিন ধরে ওইটার সমাধান হচ্ছে না। আমার মনে হয় যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা প্রবাসীর কারণে এই চেঞ্জের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু প্রবাসীরা ভূমিকা ছিল। বিদেশে হাই কমিশন ঘেরাও করেছেন, তারা দূতাবাস ঘেরাও করেছেন। মিডল ইস্টে আন্দোলন করতে গিয়ে হাফ অফ দ্য 100, মানে অর্ধশত তারা জেলে গিয়েছেন। হ্যাঁ, এবং 5ই অগাস্টের আগে 1 মাস আগে তারা রেমিটেন্স বন্ধ করে সরকারের টনক নড়ে দিয়েছে। তো এত স্যাক্রিফাইস আছে, তাদের ইন্টারেস্টটা দেখবেন না। আর আরেকটা কথা হচ্ছে, দেখেন, আমরা 53 বছর পর্যন্ত দেশের বাইরে প্রবাস থেকে আমরা রেমিটেন্স শুধু চেয়েছি, কিন্তু আমাদের সন্তানরা ইউরোপ, আমেরিকা, ব্রিটেনে আজকে অক্সফোর্ড গ্রাজুয়েট, কেমব্রিজ গ্রাজুয়েট, লন্ডন ইউনিভার্সিটি গ্রাজুয়েট, হার্ভার্ড গ্রাজুয়েট, তারা মেধা দিয়ে দেশকে সহযোগিতা করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, এখানে ফ্রেশ ব্লাডের দরকার। লন্ডন, আমেরিকা, ইউরোপ থেকে প্রবাসীরা এখানে এসে নেওয়ার কিছু নাই, কিন্তু দেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে। আধুনিক মালয়েশিয়া গঠনে বিলেত প্রবাসী মালয়েশিয়ানের ভূমিকা ছিল খুবই স্ট্রং, এবং ডক্টর মাহাথির মোহাম্মদ একাধিকবার ইংল্যান্ডে গিয়ে ট্যালেন্ট হান্টিং করতেন, তাকে কিভাবে মালয়েশিয়ায় ফিরে নিয়ে আসা যায়। আমি মনে করি ডক্টর ইউনূস ভালো করে জানেন প্রবাসীদের পটেনশিয়াল। আমাদের তো এখানে দেখি প্রবাসীরা নিজেরা, আপনি যেরকম বলছিলেন যে নিজেরা আসতে চান, এমনকি ফ্রি অফ কস্ট তারা দেশকে সেবা দিতে চান,
কিন্তু ওই পদ্ধতিটাই সম্ভবত আমাদের দেশের ক্ষেত্রে মসৃণ না, আমরা স্মুথ হ্যাঁ না। এক্স্যাক্টলি আমরা কিভাবে তাদের গ্রহণ করব? আমরা তো রিসেপটিভ হতে হবে। আপনার আমার দেশের বিশেষ প্রতিনিধি ওয়ালিউল্লাহ নোমান সাহেব লন্ডনের একটা বারা ডাইরেক্টলি ইলেক্টেড মেয়রের সাক্ষাৎকার দিয়েছেন। উনি বলছেন যে আমি ফ্রি দেশে এসে সহযোগিতা করতে চাই। জি জি, তো আমরা ওটাও আপনাকে দেখলাম। তো ওয়েলকাম করতে হবে, কারণ এই ধরনের সার্ভিসে কিন্তু দেশ উপকৃত হবে। আজকে আমরা অবশ্যই। অনেক উপরে যেতে পারতাম। আমাদের পাশাপাশি আমরা 16ই ডিসেম্বর 1971 আমরা স্বাধীনতা বিজয় লাভ করেছি। একই বছর 2রা ডিসেম্বর ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা লাভ করেছে। আজকে তারা কোথায় আর আমরা কোথায় পড়ে আছি? আমরা কেন তাদেরকে ডিফিট করতে পারবো? অথচ মিডল ইস্টে আপনি দেখেন একটা ন্যাচারাল সিনারি নাই, অথচ গড গিফটেড অনেক জিনিস বাংলাদেশে আছে। করাপশন বন্ধ হোক, যোগ্য নেতৃত্ব পাক, প্রবাসীদের মেধা কাজে লাগান, বাংলাদেশ পথ করে উঠবে। সেখানেই আসলে বিষয় যে দুর্নীতিটা আগে বন্ধ করতে হবে। কারণ দুর্নীতির এবং কারণে পতিত সরকারের দুর্নীতির কারণে এখন ব্যাংকগুলো ফুটো হয়ে গেছে। এখন পর্যন্ত অনেক ব্যাংক 10,000 টাকার উপরে তুলতে দিতে পারছে না। কারণ প্র্যাকটিক্যালি তারল্য সংকট, তাদের কাছে ক্যাশ টাকা হাজার নাই। হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো আসছে। আমার মনে হয় এগুলো শক্ত হ্যান্ডে বর্তমান সরকারের টেকা দেওয়া দরকার। আসলে আমরা অনেক ক্ষেত্রেই সরকারের উপর এমনভাবে নির্ভরশীল হয়ে গেছি, বড় ক্ষেত্রগুলি বাদ দিলেও বা বৃহত্তর পরিকল্পনার কথা বাদ দিলেও আমার মনে হয় প্রবাসীদের যেই সমস্যাটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, পাসপোর্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি, এই দুটি বোধহয় খুব অল্প উদ্যোগে, অল্প প্রচেষ্টাতেই সমাধান করা সম্ভব। এক্স্যাক্টলি, খুব এক্সট্রা কোস্টেরও দরকার নাই। একেবারে সহজ একটা সিদ্ধান্তগত প্রজ্ঞাপন বিষয়। জারি, একটা সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি, ইজিলি সমাধান হয়ে যায়। সেটাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার সঙ্গে ভবিষ্যতে আবারও প্রবাসীদের অন্য কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলবো। আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমাদের পরিবারকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম প্রবাসীদের সংকট নিয়ে আলোচনা। আশা করি পরবর্তীতে এই ধরনের আরো অনেক সংকট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হতে পারবো, যেগুলোর আশা করা যায় যে সমাধানের কিছু পথও আমরা বাতলে দিতে পারবো। সেই পর্যন্ত আপনারা আপনাদের সমস্যাগুলি আমাদের জানাতে থাকুন। আশা করি কিছু একটা আমরা অবশ্যই আপনাদের জন্য করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।